যেদিন আমার কাছে মনে হবে আমি গাড়ির ড্রাইভার না, আমি প্যাসেঞ্জার, সেদিন আমি ছেড়ে দেব। যতদিন আমি গাড়িতে থাকবো ড্রাইভার হিসাবে, আমার পেছনে আমার সহযোদ্ধারা, সহযাত্রীরা প্যাসেঞ্জার হিসাবে থাকবে, আমি ড্রাইভার হিসাবে থাকবো। ততদিন বাংলাদেশের নামটাকে বিশ্ব দরবারে উঁচু করার চেষ্টা করব। যেদিন আমার কাছে মনে হবে যে আমি গাড়ির ড্রাইভার না প্যাসেঞ্জার, সেদিন আমি ছেড়ে দেব। কি বললেন কথাটা মিনিং? যেদিন আমি বুঝবো যে ওকে আমি ড্রাইভার না, আমার উপর সবাই ভরসা করে সিটে বসে নাই, সেদিন আমি খেলবো। কি বুঝতেছেন? এতক্ষণ কথা বলতেছি বাংলাদেশের ক্রিকেটের বড় পুত্র রাজকুমার, বাংলার ক্রিকেটের রাজকুমার। একটা সময় ছিল বাংলাদেশ ক্রিকেট, মানে বাংলাদেশকে চেনার জন্য প্রথমে যে নামটা আসতো সেটা হচ্ছে আশরাফুল। আশরাফুলের পরবর্তীতে বাংলাদেশকে একমাত্র বাংলার কিং সাকিব আল হাসান, অলরাউন্ডার সাকিব আল হাসানকে দিয়ে বাংলাদেশকে বিশ্ব ক্রিকেট দরবারের প্রত্যেকটা দেশ জানতো বাংলাদেশ নামে একটা দেশ আছে। ব্যক্তি সাকিবকে আপনি অপছন্দ করতে পারেন, রাজনৈতিক পলিটিক্স সাকিবকে আপনি অপছন্দ করতে পারেন, তো কোনোভাবে আপনি খেলোয়াড় সাকিবকে, যে বাংলাদেশকে প্রতিনিধি করছে, এমনও খেলা, এমনও কিছু বাংলাদেশকে সে ভালো উপহার দিয়েছে, আপনি তাকে অস্বীকার করতে পারেন। তার কেরিয়ার সম্পর্কে যদি বলতে যাই, আমি টি-20-তে তার ডেবিউট হয়েছে 2006 সালের 28শে নভেম্বর। কোথায়? শেখ নাসির স্টেডিয়াম, UAE, সংযুক্ত আরব আমিরাতের শেখ নাসির স্টেডিয়ামে। কার সাথে? জিম্বাবুয়ের সাথে। শেষ টি-20 ম্যাচটা কিন্তু খেলে ফেলছে আফগানিস্তানের সাথে জুনের 24 তারিখ 2024 সালে। আগস্টের 6 তারিখ 2006 হারারে স্পোর্ট ক্লাব, যেটা জিম্বাবুয়ের রাজধানী, সেই স্পোর্ট ক্লাব যে স্টেডিয়ামে ওডিআইতে একদিনের ক্রিকেটে সাকিব আল হাসানের ডেবিউট হয়। 6 তারিখ 2023-এ অরুণ জেটলি স্টেডিয়ামে শেষ ওডিআই ম্যাচটা খেলে ফেলছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মে মাসের 18 তারিখ 2007 ইন্ডিয়ার সাথে জোর আহমেদ চৌধুরী স্টেডিয়াম চিটাগংয়ে প্রথম টেস্ট ডেবিউট হয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। এখন পর্যন্ত 2024-এর আজকে 27শে সেপ্টেম্বর বাংলাদেশের সর্বশেষ টেস্ট ম্যাচ, সেকেন্ড টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে ইন্ডিয়ার কানপুর সিটির স্টেডিয়ামে। এটাই হয়তো বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের তার কেরিয়ারের সর্বশেষ ম্যাচ। টি-20 বলেন, টেস্ট বলেন, ওডিআই বলেন। তখন তো আমরা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কেরিয়ার সম্পর্কে জানলাম। কেরিয়ারে এত 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 ঝুলি। এখন তার ব্যাটিং পরিসংখ্যান এবং বোলিং পরিসংখ্যান সম্পর্কে আপনাদেরকে একটু তথ্য দিই। টেস্ট ম্যাচে এ পর্যন্ত 70টা ম্যাচ খেলে 128টা ইনিংসে 4600 রান করছে ব্যাটিং অলরাউন্ডার সাকিব আল হাসান। তার সাথে 70 ম্যাচে 242টা উইকেট বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ক্রিকেট কেরিয়ারের ঝুলিতে 242টা উইকেট। 234টা ইনিংস খেলে 7570 রান ওডিআইতে বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানের ঝুলিতে। ওডিআইতে 247টা ম্যাচের মধ্যে 317 উইকেট সংগ্রহ করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। 129টা টি-20 ম্যাচ খেলে তার মধ্যে 126 ইনিংস 2551 রান সংগ্রহ করছে বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। টি-20-তে 129টা ম্যাচ খেলে 149টা উইকেট সংগ্রহ করছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এটাই হচ্ছে তার
ক্রিকেট ক্যারিয়ার, বোলিং, ব্যাটিং এবং সকল বিভাগে। এখন আমরা টোটাল উইকেটটা কাউন্ট করব এবং রানটা কাউন্ট করব এবং তার পুরো ক্যারিয়ারটা কাউন্ট করে ফাইনালটা রেজাল্ট আপনাদেরকে জানানোর চেষ্টা করব। টি-20, ওডিআই, টেস্ট ক্রিকেট সব কিছু মিলিয়ে বিশেষের অলরাউন্ডার সাকিব আল হাসানের ঝুলিতে 708টা উইকেট জমা আছে টোটাল। টেস্ট, টি-20 এবং ওডিআই ম্যাচে সর্বোচ্চ রান 14,721। বাহ, ক্রিকেট কেরিয়ার। এটাই আমাদের ক্রিকেটের বড় পুত্র বলেন, রাজপুত্র বলেন, রাজকুমার। আচ্ছা, এতক্ষণ তো বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানের কেরিয়ার সম্পর্কে আমরা জানলাম। দুই একটা কথা বলে আমি শেষ করে দিব, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন। ক্রিকেটার সাকিব আল হাসান, ব্যক্তি সাকিব না, ক্রিকেটার সাকিব আল হাসানের কথা আমি বলতেছি আপনাদেরকে। একটা কথা চিন্তা করেন, সাকিব আল হাসান মানে একেবারে নরমাল সুরে সে বলছে সাউথ আফ্রিকার সাথে যদি মিরপুর ইন্ডোরে নিজেদের ঘরের মাটিতে হোম সিরিজে যদি শেষ ম্যাচটা খেলা যায়, খেলে আমি ওখান থেকে রিটায়ার্ডে যাওয়ার জন্য, অবসরে যাওয়ার জন্য আমি প্রস্তুত। এটা সবারই ক্ষেত্রে পাই, এটা আপনি যার ক্ষেত্রেই বলেন। নিজের মাতৃভূমিতে এসে হয়তো শেষ ম্যাচটা খেলা তার ইচ্ছা প্রকাশটা সে করছে। ব্যক্তিগতভাবে আমি ফারুক আহমেদ, আমাদের বিসিবি সভাপতি বা প্রেসিডেন্ট, তাকে কিন্তু আমি ভালো মানুষ হিসেবে জানতাম। বিসিবি প্রেসিডেন্টের কালকে যে ব্রিফিং, কালকে যে মন্তব্য উনি করছে যে ব্যক্তি সাকিবকে এরা নিরাপত্তা দিতে পারবে না, ব্যক্তি সাকিবের পক্ষে তারা কিছুই করতে পারবে না। তার মানে কি সাকিব আল হাসানের ক্রিকেট কেরিয়ার শেষ, কানপুরে শেষ? আজকে যে কানপুর সিটিতে বাংলাদেশ ক্রিকেটের লিজেন্ড সাকিব আল হাসানের আমি মনে করি তার ক্রিকেট কেরিয়ার শেষ ম্যাচ এটা। আমার মনে হয় না যে সে আর কোনোদিন ক্রিকেটে ফিরতে পারবে। যেখানে বাংলাদেশের বোর্ড প্রেসিডেন্ট বিসিবি তাকে সমর্থন দিচ্ছে না, বাংলাদেশের মানুষ তাকে দিচ্ছেই না, তো যারা তাদের হ্যাটার্স, দিন শেষে কিন্তু ব্যক্তি সাকিবকে আপনি অপছন্দ করতে পারেন, ক্রিকেটার সাকিবকে আপনি অপছন্দ করতে পারেন না। এত বড় একটা কেরিয়ার, আগামী প্রজন্ম যারা আসবে, প্রজন্মের পর প্রজন্ম যারা আসবে, তারা সাকিবের ক্রিকেট কেরিয়ার, বর্ণিল কেরিয়ার দেখে তারা শিখবে। এই কেরিয়ার থেকে তারা শিক্ষা নেবে যে আমাদের ক্রিকেটের একজন বড় পুত্র ছিল, কিন্তু এই মানুষটাকে প্রাপ্য সম্মান আপনারা দিতে পারেন নাই। সে রিটায়ার্ড করে যাইতে চাইছে, তার মনের একটা ইচ্ছা পোষণ করতে চাইছে, আপনারা তার মনের ইচ্ছাটা পোষণটা আপনারা নিতে পারেন নাই। এটা একজন বাংলাদেশি হিসেবে, একজন ক্রিকেট পাগল, ক্রিকেট প্রেমী হিসেবে এটা আমি ধিক্কার জানাই। আমি অনতিবিলম্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টকে বলবো, প্লিজ দয়া করে আপনারা ক্রিকেটার সাকিব আল হাসানকে বাংলাদেশে এনে অন্ততপক্ষে তার শেষ সময়ে রিটায়ারমেন্টের সুযোগটা যেন তাকে দেওয়া হয়। এটা আমি ব্যক্তিগতভাবে, আমি একজন ক্রিকেট প্রেমী, ক্রিকেট পাগল মানুষ হিসেবে চাইবো। এটা করাটা আমি মোটেও আমি এটা সমর্থন করছি না এবং এটা ঠিক না। আমি চাইবো ক্রিকেটার সাকিবকে, ব্যক্তি সাকিবকে না, ক্রিকেটার সাকিবকে বাংলাদেশে আইনা তাকে রিটায়ার করার সুযোগটা যেন দেওয়া হয়।